ভাবুন, যদি একটি গোটা গ্রাম এক রাতে হঠাৎ অদৃশ্য হয়ে যায়, কোনো মৃতদেহ নেই, কোনো পদচিহ্ন নেই, বিদায় জানানোও নয়, শুধু আগুন জ্বলছিল, রান্না করা খাবার গরম, আর চারপাশে নিস্তব্ধতা। এই হলো কানাডার একটি ইনুইট গ্রামের বাস্তব গা ছমছমে রহস্য। 1930 সালে জো লাবল নামের একজন ফার ট্র্যাপার কানাডার লেক অ্যানজিকানির কাছে এক ইনুইট গ্রামে আসেন। তিনি সেই গ্রামে আগে এসেছিলেন, সেখানকার মানুষরা বন্ধুবৎসল, অতিথিপরায়ণ। কিন্তু সেদিন ছিল অদ্ভুত নীরবতা। 30 জনের বেশি মানুষের সেই গ্রামটি একেবারে ফাঁকা ছিল। সে চারপাশে হাঁকতে থাকে। তাঁবুগুলো ঠিকঠাক ছিল, ভেতরে রান্না হচ্ছিল, বন্দুক রাখা ছিল দেয়ালের পাশে, কুকুরগুলো বাঁধা ছিল ক্ষুধায় কাতর। জিনিসপত্র, জামা কাপড়, স্লেড কিছুই সরানো হয়নি। মনে হচ্ছিল গ্রামের মানুষগুলো হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেছে। লেবল তৎক্ষণাৎ খবর দেন। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ এসে উপস্থিত হয়। তারা হতবাক, কোনো সংঘর্ষের চিহ্ন নেই, মৃতদেহ নেই, কবর পর্যন্ত খালি। স্থানীয়রা বলেন, সেই রাতে তারা আকাশে অদ্ভুত আলো দেখেছিলেন। কেউ বলল এলিয়েন, কেউ বলল অভিশাপ, কেউ সন্দেহ করল সরকারকে। কিন্তু সত্যি কি ঘটেছিল কেউ জানে না। প্রায় 100 বছর কেটে গেছে, রহস্য এখনো অমীমাংসিত। সেই গ্রামবাসীদের আজও খোঁজ পাওয়া যায়নি। ঐতিহাসিকরা তর্ক করেন, কেউ বলে মিথ, কেউ বলে সত্য। কিন্তু গল্পটা এখনো ঘুরে ফিরে আসে। গ্রামটি আর কখনো গড়ে ওঠেনি, আর যারা সেখানে গিয়েছিল তারা বলেছে যেন কেউ তাকিয়েছিল। কখনো কখনো পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গাগুলোই সবচেয়ে গা ছমছমে রহস্য বহন করে। এই ইনুইট গ্রামটির রহস্য আমাদের মনে করিয়ে দেয়, সব হারিয়ে যাওয়া জিনিসের উত্তর সব সময় থাকে না।